ষষ্ঠ দফা 25শে মে ভোট মেদিনীপুরে, আর তার আগে অশান্তি ভূপতিনগরে। পতাকা টাঙানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির রীতিমতো অশান্তি এবং আহত হয়েছেন একাধিক কর্মী। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিজেপির দাবি হাতাহাতিতে জখম তাদের 7 নেতা কর্মী। বিজেপির অভিযোগ রাতে হামলার পর নিখোঁজ 3 কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বে। তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী মিলন বর, অপরেশ সাঁতরা, মানব পড়ুয়া, তার সঙ্গে আরও কিছু দুষ্কৃতী এসে অতর্কিতভাবে বিজেপি কর্মীদের উপরে হামলা করে। এখনও পর্যন্ত 3 জন আশঙ্কাজনকভাবে তাদেরকে কলকাতা রেফার করা হয়েছে। 7 জন আহত হয়েছে, 3 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং 4টা বাড়ি লুটপাট করেছে। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। আমরা খুব অসহায় অবস্থায় আছি এবং নির্বাচন কমিশনার যাতে এই দৃষ্টিগোচর করে তার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। ওরা একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য 1 মাস ধরে চেষ্টা করছে, যাতে সন্ত্রাস করে 21-এর মতো নির্বাচনে মানুষের ভোট লুট করা যায়। এই অপচেষ্টাকে ব্যর্থ করব। সাধারণ মানুষের কাছে সার্ভে করলে নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেস কখনো মানুষের উপরে অত্যাচার করে কিনা। সাধারণ মানুষ করবে, বিজেপি বললে তো হবে না।